উচিত ছিল মহিলা প্রধানমন্ত্রী দৌড়ে চলে এসে বগুড়ায় ওই ধর্ষিতার মেয়েটির পাশে দাঁড়ানো, যে আমি থাকলাম তার পক্ষে থেকে, কে ঠেকায় ওকে, আর কিছু লাগতো নাকি? কারণ এটা করার সাহস তার নাই। কারণ ওই ক্যাডার যদি না বাসে ভোটের বাক্সে ভরবে কাকে দিয়ে? কোনো ভদ্রলোক তো ওখানে যাবে না। পত্রপত্রিকা যারা পড়েন স্তম্ভিত হয়ে যেতে হয়। কোনো আইন কানুন চলছে না, অথচ ডিসি আছে, এসপি আছে, ওসি আছে, টিওনে আছে, বিচারক আছেন, যা দরকার সবই আছে। নেই কেবল একটা জিনিস, মূল্যবোধ, ঈমান। আর এইখানে যেই মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে। ছোট ছোট ছেলে যারা বড় বড় স্বপ্ন নিয়ে লেখাপড়া করছে, আর তাদের সামনে রাজনীতির মূল্য ঝুলিয়ে একে অপরকে খুন করা, হত্যা করা, গীবত করা, অপবাদ দেওয়া, এই সমস্ত অপকর্মে তাদেরকে লাগানো হয়েছে। এজন্য বাধ্য হয়ে আমাদেরকে বলতে হচ্ছে, যদি সরকার এগুলো সাবধান না হন, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে শুরু হয়েছে, আরও আসবে, কারো পাত্তা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বিগত যুগে 6টি জাতি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বাংলাদেশদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়তো যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস দোয়া না থাকতো, হে আল্লাহ তোমার কাছে আমি 3টে প্রার্থনা করছি, তো একটা এই যে আমার উম্মত যেন একসঙ্গে বিগত উম্মতের ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক এই দোয়াটা কবুল করেছিলেন।